पश्चिम बंगाल के हुगली जिले के रिसरा थाना क्षेत्र में पुलिस ने एक बड़े फर्जी कॉल सेंटर का पर्दाफाश करते हुए अंतर्राज्यीय साइबर ठग गिरोह के 9 सदस्यों को गिरफ्तार किया है। श्री रामपुर में आयोजित प्रेस वार्ता के दौरान डीसीपी अर्णव विश्वास ने बताया कि आरोपी रिसरा के MS रोड और SD मुखर्जी लेन इलाके में किराए के कमरों में कॉल सेंटर संचालित कर रहे थे। पुलिस ने इनके कब्जे से 21 मोबाइल फोन, 16 डेबिट कार्ड, 3 चेकबुक और 3 पासबुक बरामद किए हैं। शुरुआती जांच में आरोपियों के बैंक खातों में 16,78,000 रुपए से अधिक की ठगी की रकम मिलने की पुष्टि हुई है, जबकि जांच एजेंसियों का मानना है कि यह राशि और भी बढ़ सकती है। देश के अलग अलग राज्यों में इस गिरोह के खिलाफ अब तक कम से कम 33 साइबर अपराध के मामले दर्ज होने की जानकारी सामने आई है। पूछताछ में खुलासा हुआ कि यह गिरोह लोगों के मोबाइल नंबर जुटाकर उन्हें लॉटरी जीतने, नामी कंपनियों के प्रतिनिधि बनकर कम ब्याज पर लोन दिलाने और नौकरी दिलाने का झांसा देता था। जैसे ही कोई व्यक्ति इनके जाल में फंसता, उसे QR कोड भेजकर जरूरी दस्तावेज और बैंक संबंधी जानकारी हासिल की जाती थी। इसके बाद उनके खाते से रकम उड़ा ली जाती थी। इस गिरोह का मास्टरमाइंड बिहार के नवादा निवासी मोहित पांडे बताया गया। इस रैकेट का मुख्य सरगना बिहार के नवादा का रहने वाला मोहित पांडे है। गिरफ्तार अन्य आरोपियों में SK सागर आंध्र प्रदेश, पुनीत कुमार कर्नाटक, मोहम्मद तौसिफ उर्फ चांद रिसड़ा, दीपक ठाकुर चंदनगर, प्रिय रंजन कुमार पांडे बिहार, राहुल पांडे उत्तर प्रदेश, शिवा कुमार N कर्नाटक और BV नरेश उड़ीसा शामिल है। বলুন স্যার ঘটনাটা নিয়ে। আচ্ছা, গতকাল আমাদের ওসি রিসরা একটা সোর্স ইনফরমেশন পায় যে এইখানে আমাদের রিসরার এলাকার মধ্যেই 3টে জায়গায় মানে অ্যাপার্টমেন্টে ঘর ভাড়া নিয়ে কিছু লোকজন মোবাইল ফোনে কল টল করে কিছু করছে, ব্যবসা বা কিছু এনিথিং, কিন্তু সেটা সাসপিসিয়াসফুল। তো সেই মতো রেড করার পরে 9 জনকে অ্যারেস্ট করা হয়। তারপর তাদেরকে আরও ছানবিন করার পর জানা যায় যে এটা একটা সাইবার ফ্রডের র্যাকেট চলছিল। যে আপনারা তো শুনেই এসেছেন যে জামতারা গ্যাং যেভাবে কাজ করে সেইভাবে ফোনে বিভিন্ন লোককে ফোন করে, মানে এটা প্যান ইন্ডিয়া বলবো আমরা এই কারণে যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, তার বাইরে অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটকা, ওড়িশা যেগুলো আমরা পেয়েছি এখনও বিভিন্ন রাজ্যে বিভিন্ন লোককে ফোন করে এরা টোপ দিত যে আপনি লটারির টিকিট জিতেছেন, কয়েকটা লটারিতে প্রাইজ বেঁধেছেন, তো তাতে একটা কমিশন দিলে আপনাকে পুরো টাকাটা অ্যামাউন্টটা যেটা প্রাইজ পেয়েছেন সেটা দেবো। এছাড়া লোন অ্যাপ্রুভাল যেটা হয় আজকাল মেসেজ যেটা আসে, র্যান্ডাম মেসেজে পাঠাতো ওরা বিভিন্ন লোককে যে আপনার প্রি অ্যাপ্রুভড লোনটা হয়ে যাবে, তার জন্য কিছু কমিশন দিন। তো এইভাবে বিভিন্ন লোককে ফোন করার পর যারা যারা এদের ফাঁদে পা দিত তাদের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে নিত এরা, এবং তারপর একটা QR কোড পাঠিয়ে দিত যে এই QR কোডে আপনারা একটা সার্টেন 1% বা যে পার্সেন্টেজ হবে, যেমন প্রত্যেক ব্যাংক বা কিছু প্রসেসিং ফি নেয়, এই টাকাটা জমা দিয়ে দিন, তাহলে আপনাদের বাকি টাকাটা মানে যেটা আপনি পেয়েছেন লটারিতে বা লোন যেটা অ্যাপ্রুভ হয়েছে সেটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তো মানুষ এই ফাঁদে পা দিয়ে এগুলো করতো। তো আমরা এখন অবধি এদের কাছ থেকে যে তথ্য প্রমাণগুলো পেয়েছি, টোটাল আমরা 21টা ফোন বাজেয়াপ্ত করেছি। এবং এই যে র্যাকেটটা আছে এতে 9 জন পেয়েছি বিভিন্ন রাজ্যের, মানে মোহিত পান্ডে এ হচ্ছে বিহারে থাকে, এর সাথে আরও একজন বিহারের লোক আছে, অন্ধ্রপ্রদেশের একজন আছে, তারপরে হচ্ছে ব্যাঙ্গালোরের 2 জন আছে, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 2 জন আছে, বালিয়ার একজন আছে। এইরকমভাবে টোটাল 9 জন এরা বসে এখানে ফোন করে এবং এই মোবাইল ফোনের সাহায্যে ডেবিট কার্ড ইউজ করতো এরা, তার সাহায্যে এগুলো করেছে। আমরা এই যে মোবাইল ফোনগুলো পেয়েছি এবং ডেবিট কার্ড, এগুলো NCRP পোর্টাল, ন্যাশনাল ক্রাইম রিপোর্ট পোর্টালে ছানবিন করে এখনও অবধি মানে এরা যে ফ্রড করেছে সেরকম 33টা লিঙ্ক পেয়েছি বিভিন্ন জায়গায় যে করেছে। তো আমরা সেই থানাগুলোর সাথেও যোগাযোগ করব যে আমরা যে আসামিদের পেয়েছি সেই ব্যাপারে। আর তার সাথে ডেবিট কার্ড পেয়েছি আমরা অনেকগুলো, যেখানে এরা টাকাগুলো নিত তারপর সেখান থেকে কোনো জায়গায় সাইফোন করতো। তো আপাতত এখনও আমাদের রেড চলছে, এটা জাস্ট প্রাইমারি যেগুলো আমরা ইনফরমেশন পেয়েছি সেগুলো আপনাদের বললাম। স্যার কত টাকার ফ্রড করেছে? ঠিক আছে, হ্যাঁ। তো এখন অবধি যে আমরা যা পেয়েছি তাতে লিঙ্কগুলোতে টোটাল 16,78,000 টাকার
লিঙ্ক পেয়েছি, কিন্তু অ্যামাউন্ট আরও বাড়তে পারে, কারণ আমরা আপাতত ইনভেস্টিগেশন প্রাইমারি পর্যায়ে আছে, এটা আপনাকে বললাম। গ্রুপ হেডকে কি পাওয়া গেল? হ্যাঁ হ্যাঁ, মোহিত পান্ডে যে আছে সেই হচ্ছে গিয়ে গ্রুপ হেড, তার সাথে বাকিরা ছিল। মোহিত পান্ডে কোথাকার? যারা হচ্ছে বিহারের লোক, যারা আটক হয়েছে বিহারিগঞ্জ, ওয়ারিশলিগঞ্জ, যারা গ্রেপ্তার হয়েছে তারা কি সব এই রাজ্যের না বিভিন্ন রাজ্যে? বিভিন্ন রাজ্যের বললাম। তারা কি পেশাদার? পেশা না, কি করতো অ্যাকচুয়ালি, আগে এরা কি করতো, কিন্তু এখন আপাতত সবাই এই ভিডিওর মানে টাইপের এই ফোন করে এইগুলো করছিল। সবার নাম একবার বলে দিন না। সবার নাম হচ্ছে মোহিত পান্ডে, এ হচ্ছে গিয়ে বিহারের বাসিন্দা, ওয়ারিশলিগঞ্জ। এসকে সাগর, চিত্তোর, অন্ধ্রপ্রদেশ। পুনিত কুমার, এর বাড়ি হচ্ছে ব্যাঙ্গালোর, কর্ণাটকা। মোহাম্মদ তৌসিফ, এ আমাদের রিশারি বাসিন্দা। দীপক ঠাকুর, এ গোন্দলপাড়া, চন্দননগরের বাসিন্দা। প্রিয়রঞ্জন কুমার পান্ডে, এ ওয়ারিশলিগঞ্জ। রাহুল পান্ডে, এ বালিয়া, বিহারের বাসিন্দা। শিবা কুমার, ব্যাঙ্গালোরে থাকে। আর বি.ভি. নরেশ, এ রৌরকেল্লা, উড়িষ্যার লোক। মোট কজন ধরা পড়েছে? টোটাল 9 জনকে আমরা পেয়েছি আপাতত। এরা কি রিশনাতে ধরা পড়েছে? এখানে 3টে জায়গায় ঘর ভাড়া নিয়ে এটা চালাচ্ছিল এরা। এখনো কি তদন্ত চলবে? হ্যাঁ, তদন্ত অবশ্যই চলবে। জাস্ট আমরা এটা আনার্থ করেছি, আরও কে কে জড়িত বা কি কি করেছে অনেক কিছু মানে আরও উঠে আসবে ঘটনা। স্যার অ্যারেস্টটা কি 3টে অ্যাপার্টমেন্টে হলো না একটা অ্যাপার্টমেন্ট থেকে ধরলেন এদেরকে? না, আমরা 3টে অ্যাপার্টমেন্ট মিলে মানে 2টো অ্যাপার্টমেন্ট মিলে ধরেছি, আর একটা অ্যাপার্টমেন্টে বন্ধ ছিল, সেটা আমরা দেখছি। আচ্ছা, রিসোর্ট কোথায় কোথায় লোকেটেড আছে? হ্যাঁ, কোনো অস্ত্র পাওয়া গেছে? না না, অস্ত্র কিছু নেই। স্যার রিসোর্ট কোথায় কোথায় অ্যাপার্টমেন্টগুলো লোকেটেড আছে? রিজিস্টার অ্যাপয়েন্টমেন্টগুলো যেগুলো আছে, একটা হচ্ছে গিয়ে আপনার এসডি মুখার্জি লেনে একটা ছিল, একটা এনএস রোডে, আর একটা স্ট্যান্ড অ্যালোন হাউস ছিল, সুশীলা ভবন গলি, সেইখানে। স্যার কি কি উদ্ধার হয়েছে একটু? আচ্ছা, যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো হচ্ছে 21টা মোবাইল ফোন উদ্ধার হয়েছে, 16টা ডেবিট কার্ড পেয়েছি, আমরা দেখতে পাচ্ছেন যেগুলো ডিসপ্লেতে আমরা দিয়েছি। একটা অ্যামাজন মেট্রো কার্ড, 3টে চেকবুক, 3টে ব্যাংকের পাসবই, এগুলোই আপাতত পাওয়া গেছে। অন্য কোনো অভিযুক্ত কিছু আছে এরকম কিছু কি হদিশ পাওয়া গেল? অন্য অভিযুক্ত অন্য কোনো আগে কোনো ক্রিমিনাল রেকর্ড পাওয়া গেছে বা সাইবার ফ্রডে? হ্যাঁ, ওই তো ন্যাশনাল সাইবার ক্রাইমের যে রেকর্ড বললাম, ওইটা ছানবিন করে আমরা 33টা অ্যাকনোলেজমেন্ট পেয়েছি, মানে বিভিন্ন রাজ্যে 33টা ঘটনা ঘটিয়েছে, আচ্ছা স্যার, সেগুলোই লিঙ্ক। যে অ্যাপার্টমেন্ট দিয়েছিল ওরা কি পুলিশকে রেজিস্টার্ড ভেরিফিকেশন করেন? পুলিশ ভেরিফিকেশন ভাড়া দেওয়ার আগে ডকুমেন্টস কিছু দিয়ে সেটা আমরা দেখছি, এখনো প্রাথমিক পর্যায়ে আছে, মালিকদের ডেকে আমরা কথা বলবো। কি জানা গেল কতদিন থেকে এরা করছে? মোটামুটি 1-1.5 মাস ও ধরে এটা চলছে, সেটাই আমরা পেয়েছি সোর্স ইনফরমেশনে। কোনো ল্যাপটপ ছিল? ল্যাপটপ না, ল্যাপটপ কতজন ফ্রড হয়েছে? কতজন? 33। এগুলো কি হয়ে থাকবে, কারণ র্যান্ডামলি অনেক কথাবার্তা বলতে এগুলো জানা গেছে, এটা মানে পরবর্তীকালে আমরা বলতে পারবো। এখন অবধি 33টা যেগুলো পুলিশে রেজিস্ট্রেশন হয়েছে কেস বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে, সেটা আমরা পেয়েছি। এটা কি কেউ কেস করেছে না পুলিশের সুমোটো কেস? না না, এগুলো সব ওই যে বললাম ন্যাশনাল সাইবার ক্রাইম রেকর্ডগুলোতে যে আপনার কোনো সাইবার ফ্রড হলে অ্যাকনোলেজ করতে হয়, সেইগুলো তার মানে ওখানে ক্রাইম হয়েছে। রিমান্ডে নেওয়া হবে এদেরকে? অবশ্যই। মানে রিসরা ওয়াজ কনভার্টেড টু অ্যাজ জামতারা? এইটা বলা যাবে না, কারণ আমরা বিভিন্ন জায়গায় যে এত ক্রাইমের রিপোর্ট পাই, সে মোটামুটি সব জায়গাতেই এগুলো ছোটোখাটো ভাবে যেখানে বিভিন্ন জায়গায় শিফট করে এগুলো করে, এমন নয় যে রিক্সা মানে করতো এরা, হয়তো আগে অন্য কোথাও করতো, সেগুলো আমরা পেয়ে যাবো। বলছি